ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন ব্যক্তিদের ঈমান আরো চাঙ্গা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে ঈমান আছে কিনা যখন আপনার সামনে কোরআন তেলাওয়াত ভালো লাগবে, জিকির আজকার ভালো লাগবে, ভালো কাজ আপনার কাছে ভালো লাগবে, বুঝতে হবে আপনার ঈমান আছে। আর যখন কোরআন তেলাওয়াত আপনার কাছে ভালো লাগবে না, কোরআনের হক কথাগুলো আপনার কাছে ভালো লাগবে না, সুদের কথা ভালো লাগবে না, ঘুষের কথা ভালো লাগবে না, জিনার কথা ভালো লাগবে না, কোরআনের আয়াতের কথা ভালো লাগবে না, বুঝতে হবে আপনার ঈমান নাই, ঈমান নাই। যদি বুঝেন আপনার কাছে এমন জিনিস কোরআনের সকল বিধান আপনার কাছে ভালো লাগে না, বুঝতে হবে আপনার ঈমান নাই। আল্লাহ তাআলা বললেন আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমানটা আরো বেড়ে যায়, বুঝতে হবে তাদের ঈমান আছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওকে, কোরআন তেলাওয়াত আমাদের সবার কাছে ভালো লাগে, ভালো লাগে কিনা? ভালো লাগে। কিন্তু কোরআনের যখন অর্থ হয়, তরজমা হয়, সেটি ভালো লাগে না, সেটি ভালো লাগে না। কোরআনের আইনের কথা বললে ভালো লাগে না, সুদের কথা বললে ভালো লাগে না, ঘুষের কথা বললে ভালো লাগে না। অর্থাৎ এক কথা আসে যে কোরআনের আইনের কথা বললে ভালো লাগে না, কিন্তু কোরআন তেলাওয়াত ভালো লাগে। কোরআন তেলাওয়াত সবার কাছে ভালো লাগে না? সবার কাছে ভালো লাগে। কিন্তু কোরআনের কথাগুলি তেলাওয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন সেগুলি আর ভালো লাগে না, পছন্দ হয়। আল্লাহ তাআলা বলেন যাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে, শুধু তেলাওয়াত নয়, কোরআন কি বলছে আল্লাহ তাআলা সব ভালো লাগে। আমি মানতে পারি আর না পারি সেটি হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি জানি এটা আল্লাহ তাআলার আইন, আমি মানতে পারি না, সেটি আমার ব্যর্থতা, তবে স্বীকার করতে হবে আল্লাহ তাআলার আইন। কার আইন? আল্লাহ তাআলার আইন। যদি এমন ধারণা আমি উপলব্ধি করতে পারি, আল্লাহ তাআলা বলেন, তাহলে তুমি বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে। আর যাদের ঈমান আছে আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমান আছে, যারা ঈমানদার, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে সব সময় কোরআনের সকল বিধান মানতে হবে, কোরআনের সকল বিধান আপনাকে মানতে হবে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চলার মতো সিস্টেম করে দিয়েছেন। এই যে আমাদের চলাফেরার সিস্টেম একরকম, হিন্দুদের আরেক রকম। আমরা নামাজ পড়তে যাই, তারা নামাজ পড়ে না। আমরা পাঞ্জাবি পড়ি, টুপি মাথায় দিই, পায়জামা পড়ি, তারাও পড়ে, কিন্তু তাদের নিয়ত আমাদের নিয়ত ভিন্নতা আছে। এই যে মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এখানে ছেড়ে দেয় নাই। তিনি বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর কেন ইবাদত করবে? এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিবেন। যার আমল যত বেশি হবে সে তত বেশি জান্নাতে যাবে, এমনটি নয়। যার আমল যত বেশি সুন্দর হবে, আমরা 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়বো, তো সুন্দর করে পড়বো, এটি আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। আমি ঘন ঘন করে 10 রাকাত পড়বো, 10 রাকাতের দাম আল্লাহর কাছে নাই। অতএব আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার বিধান মানার জন্য। বিধানটা কার? আল্লাহ তাআলা। কোন মানুষের তৈরি করা বিধান নয়। কার বিধান? আল্লাহ তাআলার বিধান। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে কার? আইন চলবে তার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আইন চলবে তার। যিনি আমাদেরকে রিজিক দেন আইন চলবে তার। যিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদের মতো এত সুন্দর করে আর কাউকে সৃষ্টি করে নাই। যদিও আমাদের মধ্যে অনেকে কালো, অনেকে সুন্দর, অনেকে খাটো, অনেকে লম্বা আছে না, অনেকে চিকন, অনেকে মোটা, কিন্তু সৃষ্টিকার আল্লাহ তাআলা।